আবার আসতেছে, আবার যাচ্ছে, আবার যাচ্ছে। ও কিরে এগুলো এরকম আরেকটা আসতেছে। Oh my God! স্বামীর গুরুত্ব কতটুকু যার স্বামী নেই সেই ভালো করেই জানে। সংসারে স্বামীর গুরুত্ব অনেক সময় আমরা বুঝতে পারি না। স্বামী পাশে থাকলে তার উপস্থিতি যেন খুব স্বাভাবিক মনে হয়, কিন্তু সেই মানুষটা যখন পাশে থাকে না তখন প্রতিদিনের ছোট ছোট বিষয়গুলো অনেক বড় হয়ে ধরা দেয়। সংসারের দায়িত্ব, সন্তানের চিন্তা, ভবিষ্যতের ভাবনা সবকিছু একা হাতে সামলানো কতটা কঠিন সেটা একজন স্বামীহারা নারী সবচেয়ে ভালো বোঝেন। স্বামী শুধু পরিবারের একজন সদস্য নন, অনেক সময় তিনি পরিবারের ভারসাম্যর জায়গা। বিপদের সময় পাশে দাঁড়ানো, সিদ্ধান্ত নেওয়ার সময় সাহস দেওয়া, মন খারাপের সময় দুটো কথা বলা, এই ছোট ছোট বিষয়গুলোর মূল্য তখনই বোঝা যায় যখন সেই মানুষটি আর পাশে থাকে না। তাই স্বামী স্ত্রীর মধ্যে অভিমান বা মনোমালিন্য থাকতেই পারে, কিন্তু একে অপরের মূল্য যেন কখনো ভুলে না যায়। কারণ মানুষটি পাশে থাকতে তার মূল্য দিতে শিখুন। ভালোবাসার মানুষকে ভালোবাসা জানান, সম্মান করুন, যত্ন নিন। কারণ হারিয়ে যাওয়ার পর আফসোস করার চেয়ে পাশে থাকতে তার গুরুত্ব বুঝে নেওয়া অনেক ভালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন। অনেকে ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান, তাই বলা। তো আশা করছি আপুরা ভাইয়েরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আজ সকাল সকাল একদম ভোর 5টা থেকে ভিডিওটা শুরু করেছিলাম। তো নামাজ পড়ে উঠে একটু জিরিয়ে একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। তারপর আসলাম হাজবেন্ডের তার প্রিয় পিঠাটি বানাতে। সে চিতই পিঠা, হাত চারা পিঠা, হাত চিটা পিঠা, এই পিঠাগুলো অনেক বেশি পছন্দ করে থাকে। তাই ভাবলাম আজকে তার পছন্দের পিঠাটা বানাই। আজকে না একদিন পর পর 2 দিন পর পর দেখা যায় প্রতিদিনে ওর জন্য এই পিঠাগুলা বানাতে হয়। তো প্রতিদিন শেয়ার না করলেও এই পিঠাগুলো আমি বানিয়ে থাকি, করে থাকি আর কি। যেহেতু সকালবেলা বের হয়ে যায়, তো রাতের বেলা আসে বা দুপুর বেলা আসে খাওয়ার জন্য, তার সকালে নাস্তাটা তাকে বানিয়ে দিই। তো সেই যেহেতু পছন্দ করে তাকে সেটা দেওয়ার চেষ্টা করি আর কি। তো উনি যখন পাশে আছে তো ওনার যত্ন নেওয়ার খুবই চেষ্টা করি, ওনার সবকিছু খেয়াল রাখার চেষ্টা করি। তো ও যেটা পছন্দ করে আর কি সেটা বানিয়ে খাওয়ার চেষ্টা করি আর কি। তো জানি না কতটুকু কি করতে পারি। তো আসলে তারপর আমরা মহিলারা চেষ্টা করে যাই, আমরা গৃহিণীরা চেষ্টা করে যাই পরিবারের প্রত্যেকটা মানুষের পছন্দের খাবার, পছন্দের জিনিস রেডি করে দেওয়ার জন্য। তো এগুলা করে আমাদের সংসারে শান্তি পাই। তাদের পছন্দ হলেই, ছেলে মেয়েরা পছন্দের খাবারটি খেতে পারলে বা স্বামী তার পছন্দের খাবারটি খেতে পারলে আমাদের নিজেদের মধ্যে একটা শান্তি কাজ করে আর কি। আমি এখানে চিটা পিঠা বানানোর জন্য আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা। সেই চালগুলো এখন ধুয়ে পরিষ্কার করে এখন আমি ব্লেন্ডার জগে দিয়ে দিচ্ছি। তারপর ব্লেন্ড করে নিব। আর একটু বাদ দিয়ে দিয়েছি, বাদ দিয়ে ব্লেন্ড করলে চিতই পিঠা বানান আর হাত চিটা পিঠা বানান এত সুন্দর হয় আসলে পিঠাগুলা। তো আমার চিটা পিঠাগুলা আমার এই পিঠাগুলা বেশি পছন্দ করে, পরিবারেরও পছন্দ করে, আবার আত্মীয় স্বজনরা অনেক বেশি পছন্দ করে। আর আমি অনেক বড় করে বানাই, ছোট ছোট বানাই না, একটু মোটা করে বানাই, যার কারণে 2-3টা খেলে পেট ভরে যায়। তো এভাবে বানিয়ে খাওয়ার চেষ্টা করি সবাইকে। তো এখানে আমি ব্লেন্ডার জগে চালগুলো ব্লেন্ড করে নিয়েছি। এটা ব্লেন্ড করতে দিয়ে আমি আবার অন্যান্য কাজেও ছুটে যাচ্ছি এই আর কি। তারপর এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর এখন আমি এগুলাতে একটু লবণ মিশিয়ে তারপর আরো পরিমাণ মতো পানি দিয়ে একটু হালকা করে নিব। যতটুক হালকা করলে, তরল করলে বানানো যাবে অতটুক করেই নিলাম। নিয়ে এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো আমার ফ্রাই প্যানটা কিন্তু অনেক বড়, এখন দেখবেন এটা অনেক কালো হয়ে গেছে। তো আসলে এই ফ্রাই প্যানগুলো একেবারে ভালো না, কেন যে কিনেছিলাম আল্লাহই জানে।
এই ফ্রাই প্যানগুলো হচ্ছে চুলাতে দিলেই কালো হয়ে যায়। তো আমি হচ্ছে মাজা ঘষা করে অনেকটা হচ্ছে পরিষ্কার রাখার চেষ্টা করি, কিন্তু ইদানিং দেখতেছি হচ্ছে আরো বেশি কালো হয়ে গিয়েছে। তো কিছুই করার নাই, তো একটা কালো ফ্রাই প্যান কেনার ইচ্ছা আছে, তো কিছু কিছু টাকা জমাচ্ছে আর কি। তো টাকাটা জমাতে পারলে হচ্ছে একটা ফ্রাই প্যান নিব। আর একটা ফ্রাই প্যান প্রায় 1000 টাকা পরে আর কি, 900, 1000, 1100 এরকমই পরে একটা ভালো বড় সাইজের একটা ফ্রাই প্যান নিতে গেলে। তো ভাবতেছি একটা নতুন কালো ফ্রাই প্যান নিব। তো দেখা যাক কতদিনে নিতে পারি আর কি। তবে এরই মধ্যে হয়তো আমি কিছু কিছু টাকা জমিয়ে আর একটা ঘরের সংসারের হচ্ছে কিচেনের জিনিস কিনেছি, সেটা আপনাদের কাছে 2-1 দিনের মধ্যে শেয়ার করব। তো আমাদের গৃহিণীদের হচ্ছে হাতে তেমন একটা টাকা থাকে না বা দেওয়া হয় না, আমরা বাহিরেও কম যাই, তো সেজন্য হচ্ছে আমাদের হাতে তেমন একটা টাকা থাকে না। তো যাওয়া থাকে মানে অল্প অল্প আর কি, সেগুলো থেকে হচ্ছে 20 টাকা, 10 টাকা, 50 টাকা, 2 টাকা, 1 টাকা যা পারি তাই হচ্ছে জমিয়ে এরকম হচ্ছে সংসারের জিনিসগুলো কিনে থাকি। বিশেষ করে আমরা যারা মধ্যবিত্তরা তারা এই কাজটা করি আর কি। আর যারা হচ্ছে উচ্চবিত্ত, যাদের একটু ভালো আয়ের উৎস আছে, তো ভালো চলতে পারে, তাদের বিষয় না এটা, তারা হচ্ছে চাইলেই পারে। তো তারা হচ্ছে চাইলেই কিচেনের জিনিস, নিজের জিনিস, পছন্দের জিনিসটা কিনে আনতে পারে। কিন্তু আমাদের বেলায় হচ্ছে একটু ভিন্ন। আমরা যেহেতু হচ্ছে মধ্যবিত্ত পরিবারের বউ, তো আমাদের হচ্ছে সবকিছু চিন্তা করে একটু একটু টাকা জমিয়ে তারপর হচ্ছে সব কিছু রেডি করতে হয়, কিনতে হয়। একটা প্রয়োজনীয় জিনিস কেনার জন্য অনেক অনেক অপেক্ষা করতে হয়। এই আর কি মধ্যবিত্তদের গল্প নিয়ে আর স্বামীর গুরুত্ব নিয়ে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আর কি। আমি গল্প করতে করতে তার পছন্দের পিঠাটা প্রায় বানানো হয়ে গিয়েছে, মানে বানিয়ে নিয়েছি আর কি। প্রথমে হচ্ছে বানিয়ে তাকে খেতে দিব, তো সে খাওয়ার পর হচ্ছে আমরা খেয়ে নিব আস্তে আস্তে। তো এই পিঠাগুলো সারাদিন থাকবে, কিছুই হবে না। আবার যদি চাই হচ্ছে আবারও গরম করে দিতে পারবো, হয়তো বাফে দিতে, নয়তো একটু সেকে দিলেই হয়ে যায়। তো এই পিঠাটা দিয়ে আসলে তরকারি দিয়ে খেতে আমারও খুব পছন্দ হয় আর কি। তো এই তো হচ্ছে স্বামীর গুরুত্ব নিয়ে, স্বামীর পছন্দের পিঠা নিয়ে, রান্না নিয়ে ছোট্ট একটা ভিডিও বানিয়েছি। তো আসলে হচ্ছে আমরা অনেকেই গুরুত্ব দিই, কিন্তু হচ্ছে অনেক স্বামীরা দেখবেন স্ত্রীরা, গৃহিণীরা যাই করুক না কেন, তাদের পছন্দ মতো যেরকমই খাবার বানুক বা চলুক, তারপর হচ্ছে তারা হচ্ছে এগুলার মূল্য কম দিতে চায়, মূল্য দিতে চায় না তেমন একটা। আর এই তো তাকে দেওয়ার পর আমিও খেয়ে নিচ্ছিলাম। তারপর হচ্ছে ছেলে মেয়েরা এখনো উঠেনি, তারা উঠলে হচ্ছে তাদেরকেও দিয়ে দিব। তো এই হচ্ছে সকালবেলার আয়োজন গেল। আর সারাদিন তেমন কোনো কাজ নেই, মানে তেমন কোনো রান্না বান্না ছিল না। গতকালকের রান্না ছিল, ওগুলা একটু জাল করে গরম করে ভাত রান্না করে রাখবো। যেহেতু গ্যাস কম, সেহেতু হচ্ছে রান্না একটু কম আর কি। এই যে আমরা হচ্ছে এত যত্ন করে যে স্বামীদেরকে খাওয়াই, পড়াই, মানে যত্ন করি, তাদের সেবা করি, তাদের পছন্দের রান্না বান্না করি, তারা কতটুকু গুরুত্ব দেয় তাহলেই আপনারা বুঝতে পারবেন তারা কতটুকু মূল্য আমাদের করে। দেখেন আমি তাকে খাওয়াইয়ে দাওয়াইয়ে হচ্ছে সকালের কিছু করে তারপর হচ্ছে মানে আসলাম একটু জিরাতে, যে একটু ফ্যান ছেড়ে হচ্ছে করব, এই রেস্ট নিব আর কি। তো উনি আসছে, বলতেছে এখন সকালবেলা ঘুম থেকে উঠছো, এখন আবার ফ্যান দিতে হচ্ছে কেন? আমি বলতেছি এখন তো প্রায় 8টা দিকে বাজে, তো আমি এতক্ষণ চুলায় ছিলাম, আমার একটু গরম লাগতেছে না, তো আমি একটু ফ্যানের বাতাস খাই, জিরিয়ে নিই। তো উনি বলতেছে অনেক বিল আসে, একটু রেস্টে থাকতে দাও ফ্যানটাকে। দেখেন মানে আমি এত কিছু করার পরও হচ্ছে তার কাছে কতটুকু মূল্য পেলাম। আসলে এটাই হচ্ছে আমাদের গৃহিণীদের সাথে হয়ে থাকে। কি আর করার, উনি হচ্ছে আবার আমি যখন বলছিলাম যে আমার দুঃখটা তো বুঝলা না, আমি যে মানে আমার যে গরম লাগতেছে ওইটা তোমাকে আর বুঝাইতে পারলাম না, কি করছে আবার হচ্ছে ফ্যানটা বাড়িয়ে দিয়ে চলে গেছে আর কি। তো আর এদিকে আসলাম আমি, এখন হচ্ছে একটু জিরিয়ে ওটা গুছিয়ে নিতে। তো হচ্ছে ঘরটা গুছানোর পর হচ্ছে অন্যান্য টুকটাক যা আছে তো সেই কাজগুলা করে নিব। তো রান্না বান্না না থাকলেও দেখা যায় সারাদিনে আমাদের কাজ করতে হয়, সারাদিনে আমাদের কাজ থাকে, কাজ ছাড়া কিন্তু এক সেকেন্ডও থাকা যায় না। তো যদি কাজ করতে যাই, সব কিছু পরিপাটি করে করতে যাই, দেখা যায় অনেক অনেক কাজ থাকে। এই দেখেন আমি হচ্ছে একটু জিরাতে গিয়েছিলাম খাওয়াইয়ে দাওয়াইয়ে, তারপর হচ্ছে এখন আসলাম এগুলো হচ্ছে একটু পরিষ্কার করতে, মানে থালা বাটিগুলো ধুয়ে নিতে। আর অনেকগুলো হাঁড়ি বের করেছি রান্নার, ওগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে রাখবো। তো সারাদিন হচ্ছে এই তো আমাদের এই কাজ নিয়ে হচ্ছে দিনটা চলে যায়।
আজ দুপুর 12টার পর থেকে আমাদের বিল্ডিং এর উপর দিয়ে এমনভাবে প্লেনগুলো যাচ্ছে, এগুলো মনে হয় ট্রেনিং এর প্লেন আর কি। তো আমরা তো এইভাবে কখনো যাই না, গিয়েছে আমাদের এদিকে যেহেতু এয়ারপোর্ট আছে, তো আমাদের এদিকে হচ্ছে অনেকগুলো প্লেন ওঠা নামা সব কিছু দেখা যায়। সবসময় হেলিকপ্টার তো থাকে, একেবারে বিল্ডিং এর উপর দিয়ে হেলিকপ্টার যায়, অনেক সময় গ্রিলগুলো কাঁপে। তো আজকে হচ্ছে বিমানগুলো এমনভাবে যাচ্ছে, আর আজকে কয়েকদিন ধরে হচ্ছে হেলিকপ্টারগুলো প্রতিদিন রাত প্রায় 7টার পর থেকে 10টা 11টা পর্যন্ত ট্রেনিং দিচ্ছে। প্রতিদিন মানে এই যে বিল্ডিং এর উপর ঘুরতেছে, চারিদিকে ঘুরতেছে, ট্রেনিং দিচ্ছে মনে হয়। তো দুপুরবেলা হচ্ছে দেখলাম হঠাৎ করেই হচ্ছে প্লেন হচ্ছে আসা যাওয়া করতেছে, মানে বড় প্লেন এমন আওয়াজ করে আসতেছে, মনে হচ্ছে যেন ধ্বংস হয়ে যাচ্ছে সবকিছু। আমরা আমাদের বিল্ডিং এর মানুষরা আশেপাশের বিল্ডিং সহ অনেক অনেক ভয় পেয়েছে, এটা নিয়ে অনেক কথা চলছে আর কি। নিচে সবাই এসে এসে বলা বলি করতেছে, যাদের সাথে দেখা হচ্ছে তারাও হচ্ছে বলা বলি করতেছে হচ্ছে এইভাবে কখনো প্লেন যায়নি, একেবারে বিল্ডিং এর উপরে এমন ভাবে যাচ্ছে প্লেনগুলো, হচ্ছে এমন আওয়াজ প্লেনের। আমরা হচ্ছে মানে ঘরের জিনিসপত্রগুলো হচ্ছে ঝনঝন করে কাঁপতেছে, এইভাবে হচ্ছে গিয়েছে। আমরা সবাই অনেক বেশি ভয় পেয়েছিলাম আসলে, মানে এইভাবে হচ্ছে ওরা 3-4 পাক দিয়েছিল, তো সবাই অনেক বেশি ভয় পেয়েছিল। আর কোনো সময় আসলে দেখা যায়নি। এই দন্দুলগুলো আর বড় হবে কিনা জানি না। এতো এদিকে একটা গড় হয়ে গেছে, মনে হয় পোকা ধরবে, এগুলো কেটে ফেলবে। এখন কেটে নিয়ে নিব। এখানে একটা ছোটো ছোটো হয়েছে, এটা একটা, এটা একটা। এগুলো আর বড় হবে কিনা জানি না, মনে হয় কেটে নিলে ভালো হবে, নাহলে দেখা যাবে জ্বালিয়ে যাবে। তবে আজকে 3 দিন হয়েছে, দেখছি যে 4 দিন। এখানে পাখির বাসা, পাখিতে একটু ডিম খাচ্ছে, তা দিচ্ছে এখানে। ব্যালকনিতে তন্দুল করেছিল, ওরা কেটে নিচ্ছে এখন। আরেকটা মাথা ফটো দুইটা আছে, আরেকটু ছোটো, এগুলো দেখা যাক বড় হয় কিনা। এখানে আছে তিনটা বেশি। ব্যালকনি থেকে দন্দুলগুলা কেটে নিলাম, আমরা তো ফরুল বলি, এই ফরুলগুলা কেটে নিলাম। অনেকগুলা খেয়েছি, এবারও মানে আরও কতগুলা তুলে নিলাম এবং আরও কতগুলা আছে। তো ছোট্ট একটা ব্যালকনিতে 2টা লতা হয়েছে, অনেকগুলা হচ্ছে দন্দুল খেয়েছি। আর এদিকে সন্ধ্যাবেলায় হচ্ছে ছেলেকে পাঠিয়ে আমরা সুজির হালুয়া আর পরাটা নিয়ে আসলাম। তো এগুলা দিয়ে হচ্ছে সন্ধ্যার নাস্তা করব। তো আজকে আমরা হচ্ছে মা ছেলে মেয়ে 3 জনে মিলে হচ্ছে সুজির নাস্তাগুলা খাচ্ছিলাম, মানে সুজির হালুয়া দিয়ে পরোটা খাচ্ছিলাম আর কি। তো ছোট্ট করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।